हाय फ्रेंड्स अस्सलाम वालेकुम। तो देखो सकाल बेला टिफिन করছি আর আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে মানে অনেক দিন বলতে কি মানে এই ধরনের মানে একসাথে অনেক রকম সবজি দিয়ে পাস্তা হবে। আর এই যে পাস্তা করছি, এখানে পাস্তা সিদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। তো নানান রকম ভেজিটেবল মানে আলু, ক্যাপসিকাম, গাজর দিয়েছি আজকে। তো পাস্তা তো অলরেডি সিদ্ধ করা আছে আর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে পাস্তাটা আমি দিয়ে দেবো। এখন পাস্তা দিয়ে দিয়েছি আর কত দেখতে সুন্দর লাগছে বলো তোমরা, যে এরকম কালারফুল হলে খাবার সত্যি খেতেও মন শান্তি লাগে। দেখো এত সুন্দর পাস্তা লাগছে যে আমার এখনই মনে হচ্ছে খেয়ে ফেলব। দেখো উপর থেকে একটু চাট মশলা আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, ব্যাস ফাইনালি আমার পাস্তা রান্নার ডান। দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের টিফিন রেডি। এই যে বলো তোমার ফিডব্যাক দাও। আম্মু পাস্তা চলে এনেছে, কি খাবে? আম্মু খাবে না আমি খাবো? চলুন বন্ধুরা, সকালে পাস্তা খাচ্ছি, অন্যান্য দিন ফ্রুটস খাই, কিন্তু এখন ফ্রুটস নেই, পাস্তা খাচ্ছি। তো শুরু করি। দেখতে কেমন লাগছে? একটু গ্রিন গ্রিন ব্যাপার রয়েছে, মানে সাদা অরেঞ্জ ব্যাপার রয়েছে। এই তুমি হাত দিচ্ছ, তুমি কি খাবে? তুমি কি খাবা মা? তো আজকে আমাদের সকালের টিফিন এই ছিল। কোনটা মা? এটা আর ক্যাপসিকাম মা, এটাও তো ক্যাপসিকাম। আজকে আমার আম্মু কিন্তু এই এবার রেখে যাব, বিছানায় পড়ছো। এই আম্মু আমার কি হলো? আম্মু আবার কাঁদছে কেন? মুখ ঠোঁট ফোলাচ্ছে কেন? এখন কিছু বললেই ও একটুতেই ওরকম ঠোঁট ফোলাবে, ঠোঁট একেবারে উল্টে দেবে। না আম্মু একটু বসে তুমি পাস্তা খেয়ে নাও। পাস্তা খেয়ে নাও তো। না ওকে আজকে আমি পাস্তা খাইয়েছি, অন্যান্য দিনে আমি ওকে দুধ কেলক্স খাওয়াই, আজকে ওকে আমি পাস্তা দিয়েছি। একটুখানি পাস্তা খেয়েছে, বেলার দিকে আবার কিছু খাইয়ে দেবো। ওই দেখো বাবারটা নিয়েছে, কি করছে দেখো নিয়ে আমার। এই দেখো মা আমি একটু খাইয়ে দিই তোমায়। ওই দেখো আই চলো খাই। মনের মতো হয়েছে। আমার পাস্তা সস টস দিয়ে ভালো লাগে না, এরকমই ভালো লাগে সবজি দিয়ে। শুধু ঘাঁটছে, খাবে না ও বলছি তো, তাও আমি জোর করে একটু করে খাওয়ালাম। তো এই যে কিচেনে রান্না বান্না চলছে, দেখি কি রান্না বান্না হচ্ছে। এটা হচ্ছে মানে এটা তরকারি মশলা, তার জন্য পেঁয়াজ টমেটো দিয়েছি। আর এখানে হচ্ছে মাছের ডিম ভাজা। আর মাছের ডিম দিয়ে আজকে একটা নতুন রেসিপি করছি। আর এটা আমাদের বাড়িতে প্রথমবার হচ্ছে যে মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে। কেউ কখনো খেয়েছো কি কমেন্ট করে জানিও। মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে রান্না হচ্ছে। উচ্ছে না ঠিক করলা তো, তাই তো? করলা আর উচ্ছে একই, করলা হলে একটু বড় হয় আর উচ্ছে হলে একটু ছোট হয়, পার্থক্য এটাই, আর কিছু না। এখানে মাছের ডিম ভাজা কিছুটা মানে করেও ফেলেছি, এখানে কিছুটা তোলা আছে। আর এই যে ও ডিম ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর এইদিকে হচ্ছে উচ্ছে ভেজেছি। আর এই আলুটা দিয়ে আমাদের অল্প লোক, অল্প রান্না হয়, আমাদের বেশি লাগে না। আর এখনো মাছের ডিম ওখানে এখনো ভাজা বাকি আছে। ও এটা হলো মাছের ডিম অ্যাকচুয়ালি ঘোল, যেটা মানে মিক্সারটা এইভাবে বানানো। দেখুন মানে এতে আদা রসুন গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো সব জিরে গুঁড়ো আছে, দিয়ে মাখিয়েছি লবণ টবণ দিয়ে। আর এখানে ডিম ভাজা হয়ে গেছে। তো আমি একটা খেতে যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে মনের মতো জিনিস পেয়ে গেছি, আমি খেতে শুরু করলাম। যথেষ্ট ভালো হয়েছে, ভালো খুব টেস্টি। আমার সত্যি খুব ভালো লাগে।
তো চলুন মাকে দেবো। আর ওর জুতোটা একটু দেখাও সবাইকে, ওর জুতোটা কিরকম পরে আছে দেখো এদিকে। কি করছো আম্মা? আমার জুতোটা তো খুব সুন্দর হয়েছে রে, আর একটা জুতো। ও তোমার এক পায়ে এক জুতো আর এক পায়ে আর এক জুতো, একদিকে ইন্ডিয়া একদিকে পাকিস্তান বর্ডার। এই যে আলু কষানো হয়ে গেছে আর মাছের ডিমটাও দিয়ে দিয়েছিলাম ভেজে, আর এখন এই উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি, ভাজা উচ্ছে। তো এই যে মাছের ডিম রান্না, মানে উচ্ছে দিয়ে মাছের ডিম রান্না, আর 5 মিনিট হলে হয়ে যাবে। এরকম একটা রেসিপি কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ার জন্য। তো বন্ধুরা এই যে ভাত বাড়া চলছে আর ওদিকে মার স্যালাড খাওয়া হচ্ছে। আমাদের স্যালাড খাওয়া কমপ্লিট, এই যে ফাঁকা। তো আমাদের ভাত বাড়াবাড়ি চলছে, আমরা ভাত খাবো স্যালাড খাওয়ার পর। আর ওইদিকে আমার আমুসোনা ঘুম পেয়েছে কিন্তু ঘুমাবে না, একবার উঠে উঠে দেখছে আবার শুয়ে পড়ছে। আমুসোনা তুমি কি করছো মা? আমরা পাশে না শুলেও মানে ঘুম এসে গেছে, ও মুখ থেকে বেশি কথাও বলবে না, বেশি কথাও করবে না, ঠিকঠাক থাকবে। চলুন খাওয়া দাওয়া করবো আমরা। তোমার রেসিপি এই যে নতুন কি যে ডিশ হয়েছে, কি এটা উচ্ছে আলু, মানে উচ্ছে মাছের ডিম দিয়ে উচ্ছে রান্না। মাছের ডিম দিয়ে উচ্ছে এই যে নিলাম। খারাপ হয় না, আমি একদিন খেয়েছিলাম, একজন দিয়েছিল। নট ব্যাড, তবে একটু তেতো লাগছে। তো উচ্ছেটা তো তেতো হই লাগবে, আমি তেতো কম খাই, ঠিক আছে। ভালো লাগছে না। আর এইদিকে আমি আবার ডালটা বাঁকা দিলাম, আবার এই যে টমেটো রসুন টসুন দিয়ে। দেখছো বন্ধুরা, ও কিন্তু ব্লগ করা শিখে গেছে। ও বলছে মা আমাদের পার্সেল এসে গেছে, মানে আমরা যেহেতু বলেছিলাম যে পার্সেল এসেছে মনে হয়, তো এই যে পার্সেল, এটা অ্যামাজন থেকে একটা পার্সেল অর্ডার করা হয়েছিল, এসেছে। খুলবো? আচ্ছা ঠিক আছে, খুলি। তো কি আছে দেখি সবাই মিলে। পার্সেল এসে গেছে। কি? ও মাই গড, এটা কি মা? এই দেখো, এটা কি অর্ডার করেছে বাবা? তো দেখো বন্ধুরা, এটা আমাদের স্প্যাচুলা। দেখো আগের কোয়ালিটির মতনই হয়েছে নাকি? এটা আমাদের না রান্না করতে করতে ভেঙে গেছিল, মানে এটা আমাদের নষ্ট হয়ে গেছিল। তো আবারও একটা আমরা পার্সেল অর্ডার করেছি, এই যে একটা হাতা আর একটা কুন্তি। এটা কত নিয়েছে? 165। 165। যদি ওটা প্যাকেজের মধ্যে, আমি আরেকটা এর মধ্যে প্যাকেজে করেছিলাম, সেটা 1014 না 16 টাকা। তা এটা একসঙ্গে অর্ডার করা ছিল, তো সেটা প্রথমে এটা ডিসপ্যাচ করে দিয়ে গেল, কিন্তু ওটা কালকে ডেলিভারি দেবে আর কি। দেখো আচ্ছা বন্ধুরা, দেখো আমার বন্ধুরা, আমার মেয়ের একটা ওটা গজলই বলে তো নাকি? গজলও বলতে পারো, না তো বলতে পারো। একটু বলে দাও, ভালো করে পরিষ্কার করে বলো। রাব্বি ও যদিও বা বাচ্চা, ও যেটুকুনি বলেছে সেটুকুনি শুনেও আমাদের মন সত্যি ঠান্ডা। তো যাই হোক, আমার মেয়ের এই গজলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আরেকবার শোনাবে গজলটা?